নির্বাচনে প্রশাসন নিরপেক্ষতা হারালে কঠোর ব্যবস্থা, নির্বাচন কমিশনার। সিরাজগঞ্জ, পাবনায় উৎপাদিত তাঁত পণ্য আমরা সমগ্র বিশ্বে রপ্তানি করতে চাই, তারেক রহমান। আমরা কোনো দুর্নীতিগ্রস্ত সরকার দেখতে চাই না, জামায়াত আমির। জাতীয় সংসদ নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি। শ্রমিকদের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর। ৩ মাসের মাথায় ফের শাটডাউনে মার্কিন সরকার। ভুটানকে ১২ গোলের বিশাল ব্যবধানে হারালো বাংলাদেশের মেয়েরা। শুভ সন্ধ্যা, স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সংবাদে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সঙ্গে আছি আমি অনন্য অন্তি। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থানীয় প্রশাসনের কেউ নিরপেক্ষতা হারালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। একই সঙ্গে তিনি নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দেন। শনিবার ৩১ জানুয়ারি সকালে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথিরা বক্তব্যে তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশনার বলেন, সব ভোটার যেন নিরাপদে ভোট কেন্দ্রে এসে ভোট দিতে পারেন তা নিশ্চিত করতে হবে। ভোটার যেই হোক, সবার জন্য সমান সুযোগ থাকতে হবে। তিনি বলেন, এবারের নির্বাচনের প্রার্থীদের ভোটের মাধ্যমে জয়ী হতে হবে, কোনো অনিয়মের সুযোগ নেই। ভোট কেন্দ্রের ভেতর ও বাইরে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ দিয়ে তিনি নির্বাচনকে উৎসব মুখর ও সুষ্ঠু করতে সবার নিরপেক্ষ ভূমিকার উপর গুরুত্ব দেন। সিরাজগঞ্জ ও পাবনায় উৎপাদিত তাঁত পণ্য সমগ্র বিশ্বে রপ্তানির পরিকল্পনার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার ৩০ জানুয়ারি দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকায় বিসিক শিল্প পার্ক মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তারেক রহমান বলেন, তাঁত, লুঙ্গি ও রঙিন কাপড়ের কথা বললেই প্রথমেই সিরাজগঞ্জ ও পাবনা অঞ্চলের কথা মনে আসে। এ অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে তাঁত শিল্পের সঙ্গে গভীরভাবে জড়িত এবং তাদের দক্ষতা দেশের ঐতিহ্য বহন করে। তিনি বলেন, এই এলাকার মানুষ তাঁত শিল্পের সঙ্গে জড়িত। এই তাঁত শিল্প সম্পর্কে যদি আমরা পরিকল্পনা গ্রহণ করতে পারি, তাহলেই তাঁত শিল্পে উৎপাদিত পণ্য আমরা সারা বিশ্বে ছড়িয়ে দিতে সক্ষম হব এবং আমরা আগামী দিনে তাই করতে চাই। সিরাজগঞ্জ, পাবনায় উৎপাদিত তাঁত পণ্য আমরা সমগ্র বিশ্বে রপ্তানি করতে চাই। বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, তারা কোনো দুর্নীতিগ্রস্ত সরকার, আধিপত্যবাদ কিংবা ফ্যাসিবাদ দেখতে চান না, বরং একটি মানবিক বাংলাদেশ করতে চান। শনিবার ৩১ জানুয়ারি কুমিল্লার ১৪ গ্রাম পাইলট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, অতীতে শত নির্যাতন সহ্য করেও জামায়াত দেশ ছাড়েনি এবং ভবিষ্যতে ন্যায় ও ইনসাফের পথেই থাকবে। মা বোনদের উদ্দেশ্যে তিনি বলেন, ভয় ভীতিতে নতি স্বীকার না করে ন্যায়ের পক্ষে ভোট দিতে হবে। জামায়াত ক্ষমতায় এলে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও আশ্বাস দেন তিনি। যুবকদের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে জামায়াত আমির বলেন, বেকার ভাতা নয়, যুবকদের দেশ গড়ার কারিগর হিসেবে গড়ে তোলা হবে। তিনি সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনের কথাও জানান। সমাবেশে সভাপতিত্ব করেন নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এতে বিভিন্ন রাজনৈতিক ও জামায়াত নেতারা বক্তব্য দেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় মারণাস্ত্র ব্যবহার করবে না বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবি। শনিবার ৩১ জানুয়ারি মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সের অস্থায়ী বেস ক্যাম্পে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিজিবি ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এস.এম. আবুল এহসান। তিনি বলেন, নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশব্যাপী ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে, যাতে ভোটাররা নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। দেশের ৪,৪২৭ কিলোমিটার সীমান্ত সুরক্ষিত রাখার পাশাপাশি সারা দেশে ৩৭,০০০-এর বেশি বিজিবি সদস্য মোতায়েন থাকবে। ৪৯৫ উপজেলার মধ্যে ৪৮৯টিতে এবং সীমান্তবর্তী ৬১ উপজেলায় বিজিবি এককভাবে দায়িত্ব পালন করবে।
ঝুঁকি বিবেচনায় সব সংসদীয় আসনে বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে থাকবে। এছাড়া জরুরি পরিস্থিতি মোকাবেলায় র্যাপিড অ্যাকশন টিম, কুইক রেসপন্স ফোর্স, হেলিকপ্টার ও K9 ডগ স্কোয়াড প্রস্তুত থাকবে। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই বলেও জানান তিনি। চট্টগ্রাম বন্দরে নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিক ও কর্মচারীদের কর্মবিরতিতে কার্যত অচল হয়ে পড়েছে বন্দর। শনিবার 31 জানুয়ারি সকাল 8টা থেকে শুরু হওয়া এই কর্মবিরতিতে বন্দরের স্থায়ী কর্মচারী ও বেসরকারি শ্রমিকরা অংশ নেন। বন্দর সংশ্লিষ্টরা জানান, কর্মবিরতির কারণে কার্গো বার্থ, সিসিটি ও এনসিটি কার্যক্রম ব্যাহত হচ্ছে, যদিও জাহাজের অপারেশন স্বাভাবিক রয়েছে বলে দাবি করা হয়। চট্টগ্রাম বিভাগীয় জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতা আনোয়ারুল আজিম জানান, সকাল থেকে বন্দরের কোনো যন্ত্রপাতি চালু নেই এবং শ্রমিক কর্মচারীরা কাজ বন্ধ রেখেছেন। তিনি বলেন, একই দাবিতে রোববারও কর্মবিরতি পালন করা হবে। এনসিটি সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে এই কর্মসূচি দেওয়া হয়েছে। এদিকে আন্দোলনে অংশ নেওয়া শ্রমিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এবার আন্তর্জাতিক। মাত্র 3 মাসের ব্যবধানে দ্বিতীয় দফায় সরকারি শাটডাউনের মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অধীনে তহবিল সংক্রান্ত আইন পাশের জটিলতার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর আগে গত অক্টোবরে একবার শাটডাউনে পড়েছিল দেশটি। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি খাতগুলোর জন্য প্রস্তাবিত বরাদ্দ প্যাকেজ নির্ধারিত সময়ের মধ্যে কংগ্রেসে পাশ না হওয়ায় কেন্দ্রীয় সরকারের অর্থায়ন কার্যত বন্ধ হয়ে গেছে। নিয়ম অনুযায়ী বাজেট বিল কংগ্রেসের উভয় কক্ষ, সিনেট ও প্রতিনিধি পরিষদে পাশ হয়ে প্রেসিডেন্টের স্বাক্ষরের মাধ্যমে আইনে পরিণত হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে বিলটি সিনেটে পাশ হলেও প্রতিনিধি পরিষদে পৌঁছাতে পারেনি। এদিকে অভিবাসন বিরোধী অভিযান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বর্ধিত বাজেট নিয়ে রিপাবলিকান ও ডেমোক্রেটদের মধ্যে তীব্র মতবিরোধ চলছে। বিশ্লেষকরা আশা করছেন, চলতি সপ্তাহেই সমঝোতা হলে শাটডাউন পরিস্থিতির অবসান ঘটতে পারে। এবার খেলার সংবাদ। সাফ অনূর্ধ্ব 19 নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত শুরু করল বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। নেপালের পোখারার রঙ্গশালায় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ভুটানকে 12-0 গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। আজকের ম্যাচ জুড়ে ছিল বাংলাদেশের একচেটিয়া আধিপত্য। শুরু থেকেই আক্রমণাত্মক খেললেও গোল পেতে কিছুটা সময় নেয় বাংলাদেশের মেয়েরা। ম্যাচের 27 মিনিটে কর্নার থেকে বাঁ পায়ের বাঁকানো শটে গোল করেন মামুনি চাকমা, যা ছিল ম্যাচের অন্যতম সেরা মুহূর্ত। প্রথমার্ধেই আরও 2টি গোল করে 3-0 ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় বাংলাদেশ দল। মাঠের অবস্থা অনুকূল না হলেও ধীরে ধীরে মানিয়ে নেয় পিটার বাটলারের শিষ্যরা। ম্যাচের 59 মিনিটে বাংলাদেশ পায় তাদের ষষ্ঠ গোলটি। বাকি সময় এসেছে আরও 6টি গোল। গোল উৎসবের মধ্য দিয়ে বড় জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে বাংলাদেশ। এবারে 4 দলের এই লিগ ভিত্তিক টুর্নামেন্টে শীর্ষ 2 দল আগামী 7 ফেব্রুয়ারি ফাইনালে মুখোমুখি হবে। এই ছিল আজকের সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।